কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি এবং গল্প। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাইরের লাইফের জীবনটা খুবই ব্যস্ত, তার মধ্যে আমাদের কেটে যায়। এত ব্যস্ততার মধ্যে চাকরি করা, ট্রাভেলিং করা, যাওয়া আসা সব কিছু মিলিয়ে টাইম থাকে না বললেই চলে। তার মধ্যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। এখন দেখা যায় দেশীয় রান্না অনেক সময় খাইতে চাইলেও আমরা খেতে পারি না, তাই রেস্টুরেন্টে বিভিন্ন টাইমে বিভিন্ন খাবার আমরা খেয়ে আসি। রেস্টুরেন্ট থেকে অর্ডার দিই অথবা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। কিন্তু যতই আমরা মুখরোচক খাবার খাই না কেন বাইরে গিয়ে, দেশীয় খাবার ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি, সেই খাবারগুলো খেতে আমাদের অনেক সময় মন চায়। যদি এই খাবারগুলো দেখতেছেন খুবই ডিলিশিয়াস, খুব সুন্দর করে তারা তৈরি করে। তারপরে খাবার পরে দেখেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে থাকি, খেয়ে থাকি। আমার চ্যানেলে আপনারা মিষ্টি রেসিপিগুলো পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের পিঠও বানিয়ে থাকি। আর এখন বাংলাদেশের এবং ইন্ডিয়াতে সবচেয়ে ভাইরাল টপিকস হলো কাঁচামরিচের মিষ্টি। যদিও আমার চ্যানেলে এই মিষ্টির রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন। এত কিছুর পরেও নতুন কিছু খেতে ইচ্ছে করে। লন্ডন লাইফে ছোটো মাছের পাতুরি খাওয়াটা খুবই জটিল ব্যাপার, কারণ এখানে কলা পাতা পাওয়া যায় না। সেটিও অনেক দূরে গিয়ে সংগ্রহ করে নিয়ে এসেছি ট্রাভেলিং করে। তো পাতুরির রেসিপিটা আপনাদেরকে পরে শেয়ার করব। এখন শেয়ার করতে যাচ্ছি ছোটো মাছের চচ্চড়ির একটা রেসিপি। এটার জন্য আমি নিয়ে নিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সব ধরনের মশলাগুলো নিয়ে সাথে নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া নিয়ে একটু পানি দিয়ে এগুলো মিশিয়ে নিব। একটু পানি দিয়ে যদি মিশিয়ে নিই তাহলে তরকারির সাথে এটা ভালোভাবে মিশে যায়। ছোটোবেলায় দেখা যেত পাটাতে বেটে বিভিন্ন ধরনের মশলাগুলা ব্যবহার করা হতো, কিন্তু আমরা ব্যস্ত জীবনে আমাদের যেটা ঘটে গেল, এখন পাউডার মশলা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি। পাটা ভুতার মশলার কথা তো ভুলেই গেলাম। আর যারা বাইরে থাকেন পাটা ভুতা পাবেনই কই, টাইমই বা কোথায়। ব্লেন্ডার মেশিনে অনেকে করে থাকেন, কিন্তু এই ধরনের মশলাগুলোর টাইম নষ্ট করার মতো সময় আমাদের নেই। তাই পাউডার মশলাগুলোতে যদি একটু পানি দিয়ে মিশিয়ে নিই ভালো হয়। তারপর আমি নিয়ে নিলাম একটা আলু কুচি, বড় সাইজের একটা আলু কিন্তু নিলাম। আলু কুচিটা আপনাদেরকে আর দেখালাম না, আপনারা সবাই আলু কুচি করতে জানেন। এটার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। অনেকে অনেকভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করেন। আমি চেষ্টা করেছি আমার মতো করে তৈরি করতে। মাঝে মাঝে মাথায় ঘুরে যে কী রেসিপি বানাই, কীভাবে বানাই, কেমন করলে এটা মজা হবে। এই ছোটো মাছের চচ্চড়িতে অনেকে শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও বানিয়ে থাকেন। আমি দিয়ে দিচ্ছি দুই ধরনের পেঁয়াজ, লাল পেঁয়াজ সাথে সাদা পেঁয়াজ, টমেটোও দিলাম, আলুও দিলাম। অনেকে আবার বরবটি দিয়েও করে থাকেন। আপনার হাতের কাছে যা আছে তাই দিবেন। এর কারণ এসব চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়িতে আপনি যে কোনো ধরনের ছোটো সবজি দিয়ে, ছোটো করে কেটে যে কোনো ধরনের সবজি দিয়ে এটা বানাতে পারেন, কোনো ব্যাপারেই না, মজা হবে অনেক, বুঝতেই পাচ্ছেন। আর এই ধরনের চচ্চড়ি যদি একটু ঝাল ঝাল হয়, আমি কিন্তু ঝাল খেতে খুবই পছন্দ করি। আমার ব্লকে থাকলে আপনারা বুঝতে পারবেন। ঝাল ঝাল হলে আরও বেশি মজা লাগে, সেটা কাঁচামরিচের হোক আর কাশ্মীরি মরিচের হোক। অনেকে আবার ঝাল খেতে পছন্দ করেন না, তারা কাশ্মীরি মরিচ বা লাল মরিচ ব্যবহার না করে পাপরিকাও ব্যবহার করতে পারেন। যারা ছোটো মাছ খাবেন কিন্তু ঝাল খাবেন না, তাদের জন্য। এই যে দেখুন সব ধরনের মশলাগুলো লবণ সহ আমি একসাথে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি। পাউডার দিলে দেখা যাবে ভালোভাবে মিশবে না, তাই আমি পানির সাথে এটা মিশিয়ে নিয়েছিলাম। আর এটা আপনি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেবেন। আর সাথে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচও। আপনারা এখানে শুকনো মরিচ কাঁচামরিচ যেটা খুশি সেটাই দিতে পারেন, এটাও কোনো ব্যাপার না। আমি বেশি ঝাল খাওয়ার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ। কাশ্মীরি মরিচ দিলে ঝালটাও হয়, আবার কালারটাও খুব সুন্দর আসে। কিন্তু আমি কিন্তু লাল মরিচের গুঁড়া তো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সাথে ক্রাশ করে মানে ভাঙ্গা মরিচটাও দিয়ে দিব, মানে ঝাল যতটুকু খাওয়া যায়। আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কেউ লবণ বেশি খান আর কেউ কম খান। এখন বলতে পারেন বিদেশে বসে কোথায় এত ছোটো মাছ পেলাম। দেখুন ছোটো কাসকি মাছ, এগুলা যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা করতে পারেন, তবে কাসকি মাছটা এখানে খুবই অ্যাভেলেবেল, এই জন্য আমি কাসকি মাছটা দিয়েই করে নিচ্ছি। আরেকদিন আপনাদের সাথে শেয়ার করে দিব কোথায় আমরা এই ধরনের মাছ পাই।
বেঙ্গলি মাছগুলা কোথায় পাই, বাংলাদেশি মাছগুলা, আর বিদেশি মাছগুলো আমরা কোথায় পাই, এবং টাটকা মাছ, বাংলাদেশের মতো টাটকা মাছ কোথায় পাবেন, সে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব খুব শীঘ্রই। আছে আমার অন্য চ্যানেলে, আপনারা দেখতে পাবেন। বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া, এই চ্যানেলটিতে আপনারা পাবেন আমার বিভিন্ন ধরনের রেসিপি, দেশি বিদেশি, দেখে নিতে পারেন। এখন দেখুন আমি এগুলা ভালোভাবে মিশিয়ে নিব। আমরা কিন্তু এখন খুবই স্বাস্থ্য সচেতন, আর করোনার পরে তো সবাই স্বাস্থ্য সচেতন, তাই এই ধরনের মাখামাখি করার সময় হাত ভালোভাবে ধুয়ে নেবেন সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে, অথবা ভালোভাবে গ্লাভস পরে নেবেন। আর আমি তো গ্লাভস ছাড়া কোনো কাজই করতে পারি না, কারণ আমার হাত জ্বলবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি বিভিন্ন ধরনের মশলাগুলো তরকারির সাথে মিশাতে থাকেন হাত দিয়ে দিয়ে, দেখবেন হাতের মধ্যে একটা কালার চলে আসবে এবং হাতটা শক্ত শক্ত হয়ে যাবে। দরকার কি? আমরা তো সবসময় ত্বক চর্চায়, রূপচর্চায় কত টাকা পয়সা নষ্ট করি, তাই না? তো একটু গ্লাভসে লাগিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি, কি মনে হচ্ছে আপনাদের, পানি না, তেল। এখানে সরিষার তেলটা খুবই উত্তম। সরিষার তেল খেতে পারেন ঘানিতে, যেটা আমিও সরিষার তেলটা যদি পাই তাহলে কিনি, আর না হলে আমি খাঁটি অলিভ অয়েলটা কিনি। যদিও বাহিরে যারা থাকেন জানেন, খাঁটি অলিভ অয়েল যেটা সবুজ কালার, এটার দাম একটু বেশি। আমি তার্কিশ অলিভ অয়েলটাই বেশি খাই, যেটা ঘানিতে করে তারা নিয়ে আসেন সবুজ কালারেরটা। সালাদও খেতে পারেন, তরকারিতেও খেতে পারেন। আপনি যদি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে চান, তাহলে শুধু টাকার দিকে তাকিয়ে পারবেন না। আর আমাদের দেখা যায় অসুখে ডাক্তার খরচ, ওষুধ খরচ, বিভিন্ন দিকে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। খাওয়ায় আমরা কয় টাকা বা খরচ করি, কিন্তু খাওয়ার ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ কৃপণতা করি। এখন দেখুন আমি ভাঙ্গা মরিচটা মিশিয়ে দিলাম। এই বাঙালি ঘরে ভাঙ্গা মরিচ থাকবে না, এটা ভুল কথা, থাকবেই, একটু মিশিয়ে দিবেন। তারপর সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন আমি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আগে দিয়েছি অলিভ অয়েল, এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর আমি একটু হাত উপরে রেখে ভাব দেখবো যে এটা গরম হয়েছে কি না। এটা গরম না হলে দেখা যাবে একটু টাইম লাগবে। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে পারেন আপনি পেঁয়াজ কুচি, লাল মরিচ, সাদা মরিচ এবং রসুন কুচি। রসুন কুচিও খেতে পারেন এটা। আর রসুন আমাদের শরীরের জন্য খুবই ভালো। রসুনটা আপনারা সব কিছুর সাথে খেতে পারেন। কাঁচা রসুনও অনেকে খেয়ে থাকেন। তবে বাঙালি মেয়েরা বা ছেলেরা 20 বছর পার হওয়ার পরে বা 25 বছর পার হওয়ার পরেই স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা আসলেই ভালো। আমরা কয় বছরে বা বাঁচি, শুধুমাত্র আমরা খাই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না করি না, স্বাস্থ্যসম্মতভাবে খাই না, শরীরের যত্ন নিই না। এজন্য আমাদের অনেক রোগ হয়ে যায়, আমরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারের কাছে সব টাকা চলে যায়, ওষুধ, ডাক্তার, বিভিন্ন টেস্ট। তাই খাবার দাবারের প্রতি সবসময় একটু সচেতন থাকবেন। আমি চেষ্টা করি যখনই রান্না করি, সবসময় তো রান্না করার টাইম পাই না, বাহিরে খাওয়া হয় বেশিরভাগ, কিন্তু যখনই রান্না করি ট্রাই করি একটু স্বাস্থ্যসম্মতভাবে রান্না করার। এখন দেখুন আমি একটু নেড়ে চেড়ে, যে পাত্রে আমি এটা মাখালাম সেই পাত্রের মধ্যে একটু পানি দিয়ে দিব এখানে আমি। বেশি সময় লাগে না। আর আলু, আপনারা কি আলু দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে সিদ্ধ হতে কতক্ষণ লাগবে। আর টমেটো তো অনেকে কাঁচাই খেয়ে থাকেন, এটা তো এমনিই সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি ম্যাশ পটেটোর জন্য যে আলুটা কিনে থাকেন সে আলুটা দেন, এটা 4-5 মিনিটেই হয়ে যাবে। এই যে দেখুন মশলা মাখানো সেই পানিটা দিয়ে দিচ্ছি আমি। ছোটো মাছ দেখলে তো সবারই মুখে জল এসে যায়। বাসায় এইভাবে আমার মতো করে একদিন ট্রাই করে দেখবেন, কত মজা লাগে। খুব কম সময়ে, যতই ব্যস্ত থাকুন না কেন, মাঝে মাঝে দেশীয় খাবার আমরা খাই বাহিরে থাকলেও। আপনার আজকে দেশীয় খাবার খেতে ইচ্ছে করছে, সাথে একটু ছোটো মাছ নিয়ে আসুন, আর সবজি থাকলে থাকবে, না থাকলে নাই। একটু পেঁয়াজ রসুন দিয়ে, কাঁচামরিচ, ধনিয়াপাতা দিয়ে একসাথে মাখিয়ে একটু তেল দিয়ে কড়াইতে বসিয়ে দিন, দেখবেন রেডি। আর রাইস কুকারেতে আমরা বেশিরভাগ ভাত রান্না করে থাকি, তাই না? এই খাবারটা কিন্তু, এই ছোটো মাছের চচ্চড়িটা আপনি খালিও খেতে পারেন অথবা ভাত দিয়ে, তবে গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগে। আর আমি আপনাদের সাথে আস্তে আস্তে এই চ্যানেলে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেটা জানাবেন। লন্ডনের, ইউরোপের, আমেরিকার বিভিন্ন স্থানের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বিভিন্ন রেসিপিও শেয়ার করব। কী ধরনের রেসিপি পেতে চান বা ব্লগ ভিডিও পেতে চান অবশ্যই আপনারা লিখে জানাবেন। বিভিন্ন শপিং মলের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে সবার। আর আপনাদের সাথে আমি এবার শেয়ার করব বড় মাছও আরেকদিন। আজকেরটা দেখে ফেলেন,
যখন মাছটা 8 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, বা চুলার আগুনের উপর নির্ভর করে, গ্যাসের চুলা, লাকড়ির চুলা বা ইলেকট্রিসিটির চুলা সম্পূর্ণই তো আলাদা, সেটা আপনারা জানেন। রান্না হওয়ার পর আমি উপর থেকে ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। বাইরের লাইফে থাকি, বছরের মধ্যে 9 মাসেই ঠান্ডা থাকে, এটা শীতকালেই কিন্তু খুব মজার। আর শীতকালে ধনিয়া পাতার যে ঘ্রাণ, সেটা অন্য সময় পাওয়া যায় না। আর টাটকা কাঁচামরিচ সবসময় পাওয়া যায় না, কিন্তু যখনই পাই আমি অনেকগুলো কিনে নিয়ে আসি। আপনাদের আমি আরেক ভিডিওতে দেখাবো এই টাটকা কাঁচামরিচটা আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, এবং ধনিয়া পাতাটাও ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তবে যারা বহির্বিশ্বে থাকেন, বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে থাকেন, ধনিয়া পাতা কাঁচামরিচ সারা বছরই পাওয়া যায়। যাক, এরপরে রেসিপিতে আপনাদের সাথে আমি শেয়ার করব বিদেশি স্যামন ফিশের কারি আর ভাত। সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন ততক্ষণ। ধন্যবাদ আপনাদের সবাইকে।